যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, যে যুগে কন্যা সন্তান হলে তাকে জীবিত দাফন করা হতো আর পুত্র সন্তান হলে তাকে নিয়ে আনন্দ উল্লাস করা হতো। দর্শক মণ্ডলী, আজকের আপনাদের শোনাবো চমৎকার একটি কাহিনী। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মদিনায় একজন সাহাবা অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর নবী দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তুমি কাঁদছো কেন? উত্তরে সাহাবা বললেন, হে আল্লাহর নবী, আমার জীবনে আমি এমন একটা অন্যায় কাজ করেছি, তা আমার যখন মনে পড়ে আমার চোখের অশ্রু ধরে রাখতে পারি না। মহান নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, কি এমন অন্যায় কাজ করেছো? তখন সাহাবা চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, হে আল্লাহর নবী, জাহিলিয়াতের যুগে, যে যুগে কন্যা সন্তান হলে তাকে জীবিত দাফন করা হতো আর পুত্র সন্তান হলে তাকে নিয়ে আনন্দ উল্লাস করা হতো, তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি ব্যবসায়ের জন্য বাইরে যাই। যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে যায়, যদি আমার কন্যা সন্তান হয় তাকে জীবিত দাফন করে দেবে, আর পুত্র সন্তান হলে তাকে নিয়ে গ্রামের সবাইকে দেখিয়ে আনবে। এরপর আমি বেশ কয়েক বছর পর বাড়িতে ফিরলাম। ফেরার পর আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার কন্যা সন্তান হয়েছে নাকি পুত্র সন্তান? স্ত্রী বলল, কন্যা সন্তান হয়েছে। এই কথা শোনার পর, হে আল্লাহর নবী, আমি প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম। কোনো কিছু না বলে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বললাম, কন্যাকে নতুন পোশাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে ঘুরতে যাব। আমার কথা মতো আমার স্ত্রী নতুন সাজে সাজিয়ে দিল। এরপর আমি আমার কন্যার হাতটা ধরে মরুর পথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। আমার কন্যা আমাকে জিজ্ঞাসা করছে, আব্বু, আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, আমরা ঘুরতে যাচ্ছি। এরপর আমি একটা ফাঁকা জায়গা দেখে আমি একটি গর্ত খুলতে লাগলাম। এরপর আমি আমার কন্যাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার কন্যা চিৎকার করে বলছে, আব্বু, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি তোমাকে কোনোদিন আব্বু বলবো না। হে আল্লাহর নবী, আমার নিষ্ঠুর মন কোনো কথা শুনল না, তাকে মেরে ফেলল। তাই আমার যখন মনে পড়ে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই ঘটনা শোনার পর আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তুমি তখন গায়ের মুসলিম ছিলে, এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে সব মাফ করে দিয়েছে। দর্শক মণ্ডলী, সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।